আসসালামু আলাইকুম। এই যে আমার আঙ্গুল বরাবর যে এই কচুরিপানা যাচ্ছে, পানির প্রবাহ দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা নদী। এটা হলো বালু নদী। আর ওই পারে একটা ভেহিকেল যাচ্ছে, হ্যাঁ, ভেসেলের মতো যাচ্ছে। ওই পাশটা হলো মানে এই পানির পরে একটা দেখা যাচ্ছে যে রোডের মতো, তারপর ওই পারে একটা যাচ্ছে, ওইটা হলো শীতলক্ষ্যা নদী। আর এই পারেরটা হলো বালু নদী। এটা হলো ড্যামরা ব্রিজের ঠিক এই জায়গাটা দেখেন, দুইটা নদী ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে বালু নদী, আরেকটা গেছে আপনার শীতলক্ষ্যা নদী। এখন নদীর প্রবাহ দেখেন, আমি যে জায়গায় দাঁড়ায় আছি সেটা কিন্তু মোটামুটিভাবে বালু নদীর মাঝ বরাবর। এই যে এইটা দেখছেন, ওই যে বিল্ডিংগুলো না, ওইগুলো থেকে আমি দেখছি নদীর যে মার্ক দেওয়া বিল্ডিংয়ের ওই পাশ পর্যন্ত। তার মানে এই যে পুরাটা থেকে দাঁড়ায় আছি, এটা হলো আপনার নদী। তাহলে আমরা যে নদী প্রধান দেশ, বা এই যে কী বলে ঢাকার চারপাশ দিয়ে কিন্তু নদী আছে, নদীগুলো দেখেন ভরাট হয়ে যাচ্ছে। কেউ বিশ্বাস করবে যে এটা বালু নদী? মনে হচ্ছে যে একটা খাল। আস্তে আস্তে এটা ভরে যাচ্ছে, আস্তে আস্তে ভরে যাচ্ছে। ওই যে জাহাজটা একটু আগে বলেছিলাম এদিকে দিয়ে যাচ্ছে, ওটা হলো শীতলক্ষ্যা, এটা হলো বালু। তাহলে একটা জায়গাতে এসে মোহনাতে দুইটা নদী ভাগ হয়ে গেছে। আর নদী যখন তাহলে কি হয়, বর্ষা হয়, ভরা বর্ষা, তখন পানি উপচে পড়ে। কেন উপচে পড়ে? কারণ এই যে জায়গাটা দাঁড়ায় আছে, এই জায়গাটা তো তখন কি বলে, এটার পানি থাকার মতো কোনো অপশন থাকে না, পানি রাখার মতো। নদী প্রধান দেশের কি অবস্থা, হ্যাঁ? এখানে কচুরিপানাগুলো কি সুন্দর রাজার মতো করে যাইতেছে। কোনো একটা জায়গায় যায় কচুরিপানাগুলো একটা জায়গায় আটকে যাবে, আটকে যায়, তারপরে যা ধীরে সুস্থে আপনার কি বলে এরকম একটা পর্যায়ে যায় এরকম মাঠ হয়ে যাবে। যাই হোক, আপনাদেরকে দুইটা নদী দেখাইলাম একই সাথে, বালু আর শীতলক্ষ্যা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।